যে আমার, সে কোনো না কোনো দিন আমার কাছে ফিরে আসবে, আর যে ফেরার নয় সে কোনোদিনই ফিরবে না। একটা মানুষ তোমাকে ভালোবাসে, তার মানে এই না যে তার লাইফের সমস্ত কর্মকাণ্ড তোমাকে সাথে নিয়ে বা তোমাকে কেন্দ্র করে হতে হবে। ভালোবাসার দোহাই দিয়ে তুমি যদি মানুষটার স্বাভাবিক জীবনে বাধা দিতে থাকো প্রতিনিয়ত, তাহলে নিশ্চিতভাবে তোমার প্রতি মানুষটার বিরক্তি চলে আসবে। তোমার ভালোবাসার মানুষটাকে একটু বোঝার চেষ্টা করো, একটু স্পেস দাও। সারাক্ষণ নিজের সাথে তাকে আগলে রাখলে সম্পর্ক টিকে না। অপরিচিত মুখগুলো কিছুদিনের মধ্যে খুব বেশি পরিচিত হয়ে গিয়েও আবার টুপ করেই অপরিচিত হয়ে যায়। অনেক দিন কোনো যোগাযোগ থাকে না, কোনো কথাও হয় না, কারো খোঁজ নেওয়ারও সময় কারো থাকে না। একাকিত্ব এক যুদ্ধের ক্ষেত্রের সমান, যেখানে আমাদেরকে যুদ্ধ করেই যেতে হয়। ফুটফুটে শিশুর হাসি দেখো নিষ্ঠুর মানুষের হৃদয় কোমল হয়ে ওঠে। লোকে এমনটাই জানে। মা বাবা তাদের নবজাতক সন্তানকে কোলে নেওয়ার সময় খুব আলতো করে ধরেন, যাতে তার গায়ে সামান্য আচরণ না পড়ে। কিন্তু মানব শিশুটাকে মানুষ নামের কিছু নরপশু যখন হাসপাতালের বারান্দায় ধান ক্ষেত বা আস্ত করে ছুঁড়ে ফেলে, তাকে কুকুর বিড়ালের মুখে ঠেলে দেয়, নর্দমায় ময়লা ফেলে রাখে, তখন পুরো মানব জাতি লজ্জিত হয়। সাময়িক কিছু তৃপ্তির জন্য পশুগুলো কত কিছুই করে, অথচ এর ফলাফল কখনো ভেবে দেখে না। তাদের এই ভোগের ফলাফল একটা জীবনের মৃত্যু, অথচ এটা নাকি কোনো ব্যাপারই না। অথচ তোমার সামান্য একটু অবহেলা বুকের মধ্যখানে জং ধরে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে যারা বেহায়ের মতো ভালোবাসতে পারে, আরেক দল আছে যারা চামারের মতো ভালোবাসা নিয়ে খেলতে পারে। বেহার মতো যারা ভালোবাসে, তারা ভালোবাসার মানুষটাকে নিজের সামনে রেখে প্রার্থনায় মগ্ন থাকে। তার দোষ আছে, সে কষ্ট দিতে পারে, কাঁদাতে পারে, আরে থাক, ব্যাপার না, ভালোবাসা তো ভালোবাসাই, একদিন নিশ্চয়ই ও ঠিক হয়ে যাবে, একদিন ও আবারও আমায় ভালোবাসবে, কাঁদে, চোখে জল ফেলে, কিন্তু ঠিকই বেহার মতো ভালোবেসে যায়। আরেক দল থাকে চামারের মতো ভালোবাসাকে নিয়ে খেলে। এদের শরীরের চামড়া অনেক মোটা হয়। অসহায় ছেলেটার আকুতি, মেয়েটার কান্না এদেশের গন্ডারের চামড়া ফুঁড়ে হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে না। এরা অনেক শক্তিশালী, এরা কষ্ট দিতে পারে, এরা অট্টহাসি হাসতে পারে, এরা দুর্জয়, হিংস্র, অমানুষ। সবচাইতে কষ্টের কথা হলো, ভালোবাসতে পারা সেই বেহায়া মানুষগুলো কেন যেন দিন শেষে ওই অমানুষগুলোর প্রেমেই পড়ে। গোপনে মনে যাতে তুমি তাকে চাও, অধিকাংশ ক্ষেত্রেই তুমি তাকে পাও না। প্রতিটা মনে যাতে তাকে চেয়েও কেন পাও না, সেটা তোমার যুক্তিতে ধরে না। তুমি আল্লাহর প্রতি অভিমান করো, প্রতিটা মনে যাতে তাকে চেয়েও কেন পাও না, সেটা নিয়ে তোমার আফসোসের অন্ত নেই। তোমার মনে যাতে তুমি যাকে চেয়েছ, সে হয়তো আবার গোপন মনে যাতে অন্য কাউকে চেয়েছে। কবুল শব্দটা শুনে কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেললো, অন্যদিকে কেউ বেঁচে থাকার উৎস হারালো। বিয়ের মোনাজাতে শত শত হাতের মধ্যে দুই হাত তারও উঠেছে খোদার দরবারে। চোখে অশ্রু নিয়ে তারও চাওয়া ছিল যেন ভালো থাকে তার ভালোবাসার মানুষ অন্য কারো ভালোবাসায়। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে আপনার খুব কাছের মানুষ হয়ে যাবে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে আপনার ত্রিসীমানায় খুঁজে পাবেন না। কিছু কিছু মানুষ শুধু নিজ প্রয়োজনের কাছে আসে, প্রয়োজন শেষে চলে যায়, আর মনেও করে না। রাত যত বাড়তে থাকে, একাকিত্ব ততই গ্রাস করতে থাকে। আসলে দিন শেষে আমরা একা, ভয়ঙ্কর একা। অর্থ যেখানে নাই, ভালোবাসা সেখানে দুর্লভ। ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে মন খুলে হাসতে ভুলে যায়। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। যখন কেউ তোমাকে ছেড়ে চিরন্তরে সরে যেতে চায়, তাকে যেতে দাও। তুমি তাকে কতটা চাও সেটা নির্ণয় নয়, বরং সে তোমাকে চায় না সেটাই বাস্তব। তুমি তাকে ছাড়া বাঁচতে না পারলেও সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে, এটাই চির সত্য। তাকে ছাড়া নতুন করে বাঁচার হিসেব কষো। সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অনেক টাকার প্রয়োজন নেই, সুন্দর আর পবিত্র একটা মনই যথেষ্ট। যদি ভাগ্য বলে কিছু আছে বিশ্বাস করো, তবে কখনো কাউকে ছোট করো না, কাউকে অপমান করো না, কাউকে কষ্ট দিও না, কারণ ভাগ্য খুব ভালো প্রতিশোধ নিতে জানে। কুৎসিত মনের থেকে কুৎসিত মুখ অনেক ভালো। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া অনেক কঠিন কাজ, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা অনেকটাই কঠিন। ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই লাগে না, কিচ্ছু না। তার কাছে কিছু লুকোবেন না, যে আপনার চোখের দিকে তাকিয়ে সব বুঝতে পারে, কারণ সে আপনার মনও বুঝতে পারে। ভালোবাসি ভালোবাসি করার নাম ভালোবাসা নয়। শত বাধা অতিক্রম করে হাতে হাত রেখে পাশাপাশি চলতে শেখার নামই ভালোবাসা। কাউকে যদি ভালোবাসেন তবে তাকে জানিয়ে দেওয়ার সৎ সাহসটুকু রাখেন।
নইলে অন্য কারোর সাথে তাকে দেখে সহ্য করার সাহস ও শক্তিটুকু রাখুন। কিছু মানুষ আছে যারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করে যায়। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না। ভালোবাসা জিনিসটা কখনো একা কারো জীবনে আসে না, সাথে করে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয়, আর একজন মানুষ যত অহংকারী হয় তত নিষ্ঠুর হয়। রূপ দেখে যে প্রেম হয় সে প্রেম ক্ষণস্থায়ী। মেয়েদের মতো হৃদয়হীন পুরুষরা হতে পারে না। মধ্যবিত্তদের স্বপ্ন দেখা বারণ, কারণ তাদের স্বপ্ন কেবলই স্বপ্নই থেকে যায়, পূরণ হয় না কখনো। ব্যবহার করা কপালের টিপটা আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরনো শাড়িটা ভাঙা চুইটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে, কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসটাও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ের টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এজন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। একটু অবহেলা হারিয়ে যায় একটা মানুষ, হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না। মূল্য বোঝার সময় যখন হয় তখন সেই মানুষটা আর থাকে না। কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে, তোমাকে অনুভব করে, তোমার প্রতি যত্নশীল। আর যদি তাকে দূরে ঠেলে দাও, কোনো একদিন রাতে ঘুম ভেঙে আকাশের পানে চেয়ে অনুভব করবে তুমি তারাগুলো দেখতে গিয়ে চারটাকে হারিয়ে ফেলেছো। কাউকে হাসাতে না পারো, অন্তত কারো চোখের পানির কারণ হয় না। কারণ মানুষের প্রত্যেকটা চোখের পানির অভিশাপ হয়ে নিজের ওপর ঝরে পড়বে। সেই তোমার প্রকৃত বন্ধু, যে তোমার সুখে হিংসা করবে না এবং কষ্টগুলো নিয়ে উপহাস করবে না, বরং কষ্টের সময় হাত ধরে বলবে পাশে আছে। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দিও যে তোমার কাছে হাসির জন্য হাজারো উপায় আছে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সে সম্পর্ক টিকে রাখার কোনো মানে হয় না। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে কখনো তোমাকে দূরে সরে যেতে দেবে না, পরিস্থিতি যাই হোক না কেন। সব কিছু নিয়ে রাগ করলো, নিজের জীবন নিয়ে নিজের সাথে কখনো রাগ করো না। অন্যের তো কিছুই হবে না, কিন্তু তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথেও আকার বদলায়। আল্লাপাক সেই বান্দাকে অনেক পছন্দ করে যে বান্দা মন থেকে আল্লাপাককে শুকরিয়া জানায়। একটু কষ্টতে যে মানুষ কাঁদে সে খুব সরল মানুষ হয়, আর সরল মনের মানুষরা ধোকাটা বেশিই খায়। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে আপনি আপনার সুন্দর জীবন নষ্ট করবেন না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের অভাব। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপার না। শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কেউ যদি তোমার জন্য কষ্ট পেয়েও বারবার তোমার কাছে ফিরে আসতে চায়, তবে সহজে বুঝে নিও তোমার জীবনে সে এমন একজন যে তোমাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। কালো রঙের মানুষগুলো একটু আলাদা টাইপের হয়। কালো গায়ের রঙের মানুষগুলো সবসময় সব কাজ করতে পারে না। কালো গায়ের রঙের মেয়েটি ভালো একটা জব পায় না। কালো রঙের ছেলেটি যত হ্যান্ডসাম হোক তার দিকে কারো দৃষ্টি যায় না। কালো ছেলেটা নিজের ভালোবাসার কথাটি প্রকাশ করতে ভয় পায়, যদি রিজেক্ট করে দেয় এই কারণে। কালো রঙের মেয়েটা কখনোই তার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারে না। তার যথেষ্ট যোগ্যতা থাকার পরেও সে যদি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন তার শুনতে হবে এই বাণীটি, নিজের চেহারাটা আয়নায় দেখেছো? কালো ছেলে মেয়েগুলো মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে, তাদের ভালোবাসায় কোনো কমতি থাকে না। কালো ছেলে মেয়েগুলো সব ধরনের গুণের অধিকারী হয়ে থাকে, কারণ সে জানে তার চেহারা নেই, তাকে গুণ দিয়েই সবাইকে মুগ্ধ করতে হবে।